দেখো আমার জীবনটা যেরকম হয়ে গেছে আমি প্ল্যান করতে পারি না, আমার হয়ে কেউ না কেউ প্ল্যান করে দেয় যেরকম। আর কালকে আমার জন্মদিন, ঠিক তার আগে ইটস মাজ্জা বাংলা একটি গান রিলিজ করছে, সুতরাং আবার নববর্ষতে যে কী রিলিজ হতে চলেছে, কিভাবে কী হচ্ছে আমি কিচ্ছু জানি না। অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, ছুটি রয়েছে তো পরিবারের সাথে মুহূর্ত মানে আনন্দ করারই ইচ্ছে রয়েছে, তো অ্যাজ সাচ কিছু প্ল্যান নেই, দেখা যাক আর কি। আলাদা করে কোনো প্ল্যান নেই, শান্তিনিকেতন যাওয়ার কথা আছে, যদি যাই হয়তো শান্তিনিকেতন আমার একটি ছোট্ট মাথা বোঝার টাই আছে, সেখানে চলে যেতে পারে। আমার স্ত্রী আগেই চলে যাচ্ছে, আমি আমার কাজ মিটিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। তার বাইরে আর কিছু ভাবনা এক্ষুনি পয়লা বৈশাখে নতুন করে নেই। আর পয়লা বৈশাখ মানে একটু ভালো খাওয়া দাওয়া, সেটা হয়তো থাকবে। এবছরের নববর্ষে হ্যাঁ প্ল্যান তো অবশ্যই থাকে, তবে অনেক কিছু আমি এখনই ভাবছি না, কিন্তু হ্যাঁ অবশ্যই আমার কাছে একটাই মন্ত্র, চরৈবতী, চলতে হবে। নিজেকে সুস্থ রেখে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে সুস্থ রেখে তার আশীর্বাদ নিয়ে, উপরওয়ালার আশীর্বাদ নিয়ে চলতে হবে। এবং অবশ্যই যত দিন যাবে এগোবো, নতুন নতুন বিষয় নিয়ে ভাবনা চিন্তা, ভালো কাজ করার ইচ্ছা তো অবশ্যই আছে। এবছরে একই অনুষ্ঠান আছে, আপনাদের জন্যই আছে, মানে আপনাদের জন্যই যাওয়া, আপনারা ডাকেন, আপনারা ইনভাইট করেন, তাই জন্যই যাওয়া। মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া, বা আমাদের মতো যারা শিল্পীরা যারা আপনার কাছে বা আপনাদের কাছে যাই গান শোনাতে, তাদের কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। সো এবছর বাংলা নববর্ষে এটাই প্ল্যান, আপনাদের সামনে আসা, গান শোনানো। নববর্ষের প্ল্যান বলতে নববর্ষ অনুষ্ঠান করেই কাটবে, এবং তার পাশাপাশি নববর্ষের সপ্তাহেই একটা নতুন গান রিলিজ করব, সেটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি। এবং নতুন বছর মানে অ্যাকচুয়ালি আমি অনেক সারপ্রাইজের জন্য ওয়েট করে থাকি। সব কিছু এক্সপেক্ট করে থাকলে তো আর হয় না, সেগুলো স্বপ্ন পূরণ, কিন্তু কিছু এক্সপেকটেশনের বাইরে গিয়েও কিছু চমক, কিছু সারপ্রাইজ যখন জীবনে আসে তখন সেটা অনেকটা আনন্দ দেয়। সেই সারপ্রাইজেসগুলোর জন্য অপেক্ষা করছি। এই বছর নববর্ষে প্ল্যান হলো নতুন গান রিলিজ করা, আমার নিজের গান। আর তার সঙ্গে যেটা রয়েছে অবশ্যই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের এক মহাযজ্ঞ, তো অনুষ্ঠান মানে একটি মহাযজ্ঞ, তার প্রিপারেশন চলছে, রিহার্সাল চলছে, এই আর কি। আর অবশ্যই নববর্ষে গুরুজনদের একটু প্রণাম জানানো, ছোটদের একটু উপহারের মাধ্যমে ভালোবাসা পৌঁছে দেওয়া। আর আরেকটা যেটা খুব মিস করি এই মুহূর্তে, এখন তো হোয়াটসঅ্যাপে সব সেরে ফেলি, আগে কিন্তু বাবা মার চাপে পড়ে ইনল্যান্ড লেটারে গুরুজনদের আমরা প্রণাম জানিয়ে চিঠি দিতাম, সেটা এখন আর নেই। নববর্ষের দিন ইউজুয়ালি বাড়িতে থাকা হয় না। এবছর নববর্ষের দিন আমার অনুষ্ঠান আছে, বারুইপুরে অনুষ্ঠান আছে, সেখানে গান গাইতে যাব। এবং সেখানে আমার নতুন অডিয়েন্স পাবো, তারা কীভাবে আমার গান শুনবেন, তারা আমাকে কী কী গান রিকোয়েস্ট করবেন, বা কী ধরনের গান শুনিয়ে তাদেরকে আমি খুশি করতে পারবো, তার একটা আগে থাকতে ভাবনা চিন্তা শুরু করে দিই আর কি। নববর্ষের দিনটা কাটবে গানে গানেই, আমি একজন গায়ক, সুতরাং গানে গানে কাটবে, এটাই স্বাভাবিক। নববর্ষের আমার প্ল্যান হচ্ছে, আমার কদিন আগেই একটা নতুন গান পিরিত ভালো না গানটা রিলিজ হয়েছে মাধুরীদের প্রোডাকশনস থেকেই, এবং সেই গানটা নিয়েই আমি নতুন বছরে শুরু করতে চাই, নতুন বছরে নতুন গান দিয়ে। এবং আমার ওপারে যারা আমাকে দেখছেন ক্যামেরার ওপার থেকে, স্ক্রিনের ওপার থেকে, তাদের প্রত্যেককে বলবো নববর্ষের নতুনভাবে, মানে নতুন উদ্যমে আরও গান বাজনাটা হোক, সবাই গানে থাকুন, সুরে থাকুন। আমার এবছর নববর্ষের প্ল্যান অবশ্যই আমার কাজ, আমি যত বেশি সম্ভব চেষ্টা করছি বাংলা গান মানুষের মধ্যে আরও বেশি করে পৌঁছে দিতে। আমাদের প্রজন্মের সমস্ত যারা শিল্পী আছেন তারা যাতে নিজেদের গান, নিজেদের নতুন বাংলা গান মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে পারে, এটা নিয়ে আমরা সবাই ভাবছি, আমিও তার মধ্যে অন্যতম। তো আপনারা আশীর্বাদ করবেন যেন সেটা সম্ভব হয়, যে কালজয়ী গানের সাথে সাথে আমাদের গানও আপনাদের কাছে একইভাবে গ্রহণযোগ্যতা পায়। অ্যাজ সাচ কোনো প্ল্যান তো নেই, কিন্তু মানে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে গান করা, এবং অবশ্যই যেগুলো বললাম যে নতুন জামা কাপড় পরে, ওই নতুন জামার গন্ধটা বড্ড ভালো লাগে, নতুন বইয়ের মতো। তো ভীষণ মিস করি নববর্ষের যে অনুষ্ঠান, যেটা দেখে নতুন বছরের সময় আমরা সঙ্গীত মেলা শুরু করছিলাম। তবে এই বছরে সরকারের তরফ থেকে নববর্ষের একটা অনুষ্ঠান হচ্ছে, তাতে ভীষণ ভালো লাগছে, সেটা তাতে পার্টিসিপেট করতে পারবো। মানে এই মিলিয়ে মিশিয়ে সব কিছু। আর আমি নিজে যেহেতু
ভীষণভাবে কি বলবো, মানে মাছ খেকো বাঙালি, মাছ টাছ বন্ধ হয়ে যাবে এরকম শুনলেই আমার কিরকম একটা অস্বস্তি হয়, দিল্লি টিল্লিতে হচ্ছে যেগুলো। তো সেইগুলোর বিরুদ্ধাচরণ করে আমি ভাবছি যে আগে সপ্তাহে একদিন করে নিরামিষ খেতাম, বৃহস্পতিবার বেশি করে মাছ খাবো। এবছরেও এই বললাম যে সকাল থেকে অনুষ্ঠান, বাড়িতে পুজো যেটা হয়, আর আমার বাপের বাড়ি ব্যবসা নয়, সবটাই শ্বশুর বাড়ি ব্যবসা না, সবটাই গান বাজনা কেন্দ্রিক। আমার বাপের বাড়িতে ব্যবসার ব্যাপারটা ছিল পুজো, তাই এমনি আমার এখানে পুজোতে আমি খুব ব্যস্ত থাকি, আমাদের বাড়িতে একটু পুজোর বাড়ি বলে ব্যস্ততা। তারপরে নিজস্ব অনুষ্ঠান, এখন সন্তান আছে তাকে নিয়ে মজায় কেটে যায়। নববর্ষে অনুষ্ঠান আছে এবছরে সকালে বিকেলে দু বেলাই অনুষ্ঠান রয়েছে, সেটা খুব আনন্দের। এবারে তথ্য সংস্কৃতি দপ্তর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে নববর্ষের দিন সকাল থেকে, রবীন্দ্র সদন এবং মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চে। সেখানে আমি শুধু নই, আমার বেশ কিছু ছাত্রীরাও অনুষ্ঠান করছে, তার একটা প্রস্তুতি পর্ব চলছেই অনেকদিন ধরে। এছাড়া বিকেলেও অনুষ্ঠান আছে একটি ক্লাবে। মানুষ তো শুনতে চান বাংলার প্রথম দিনে বাঙালির ধুতি পরা ছেলেদের এই একটা দিনই কষ্ট করে ধুতি পাঞ্জাবি পরার ইচ্ছে, মেয়েদের একটু বাঙালিয়ানা করে শাড়ি পরার ইচ্ছে, সেগুলো তো আছেই। আর একটা বিশেষ গুরুত্ব আছে যেটা আমি সবসময় বলি, বাংলার আজকে কি তারিখ আমি নিজেও বলতে পারবো না, কেউ বলতে পারবে না, যারা ওপাশে শুনছে তারাও পারবে না। ওই একদিন পয়লা বৈশাখ সবাই বলতে পারে, আর কোন দিনটা বলতে পারে 25শে বৈশাখ। এই দুটো দিন আমরা বলতে পারি, এই গুরুত্বটা আছে, এটা বলতে পারি। প্রত্যেকবার যা হয় অনুষ্ঠান আছে, পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া, এটাই। নতুন করে প্ল্যান কিছু নেই, নতুনভাবে আরও বাঁচার চেষ্টা এবং প্রাণ শক্তিকে সঞ্জীবিত করে নতুনভাবে এগিয়ে চলা, এটাই। এই বছরের নববর্ষে প্রতি নববর্ষের মতনই, মানে প্রতি বছরের মতনই আলাদা করে বিশেষ কিছু নেই, গানের মধ্যেই থাকা, গানের অনুষ্ঠানের মাধ্যমে গানের মাধ্যমেই থাকা এবং গান গেয়ে যাওয়া। এই বছরের নববর্ষের প্ল্যান বলতে সেরকম এখনো পর্যন্ত কিছু করিনি, তবে অনেক কিছু মনের ইচ্ছে আছে যেগুলো ফুলফিল করব এই বছর এই নববর্ষে। আর আমার মনে হয় যে বাংলা গানকে আমরা আরও সমৃদ্ধ করব। আমাদের তো আমরা যারা আর্টিস্ট যারা পারফর্ম করি, আমাদের পারফরমেন্স করেই কেটে যায়। অনুষ্ঠান আছেই, নববর্ষে অনুষ্ঠান। আর নতুন গান আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে লঞ্চ করা, সেই সমস্ত কাজ নিয়ে একদম প্যাকড শিডিউল আর কি। ওরকম কোনো প্ল্যান নেই, মানে কি হবে দেখা যাক, কীরকম সব কিছু চলে।